বসন্তের ফুরফুরে বিকেল হোক কিংবা বর্ষার স্যাঁতস্যাঁতে সন্ধ্যা, এক কাপ চা সহযোগে গরম গরম সিঙ্গারা হলে কিন্তু আসর জমে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ধন্যবাদ কাকু। বাড়িতে অতিথি আসুক কিংবা অনাগত, রাজনীতির মিটিং থেকে প্রেমিকার সেটিং, যুগ যুগ ধরে সিঙ্গারা মানুষের রসনা তৃপ্তি করে এসেছে। এইটা আমরা জানি। কিন্তু আপনারা কি জানেন এই সিঙ্গারা কি করে আবিষ্কার হলো? জানি না। কে প্রথম সিঙ্গারা বানাইলো? জানি না। কে প্রথম সিঙ্গারা খাইলো? জানি না। নো সমস্যা, অনলি সমোসা। হ্যালো, হাই, নমস্কার, আমি সুখেন, আর আপনারা দেখা শুরু করে দিয়েছেন দ্য অনেক স্টোরি। আর আজকের স্টোরি সিঙ্গারা আবিষ্কার। এইরকম ভিডিও ভালো লাগলে এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আপনাদের জন্য ফ্রি হতে পারে, কিন্তু আমাদেরকে খুব মোটিভেট করে। তো চলুন শুরু করা যাক। সময়টা আনুমানিক ওই 1766 খ্রিস্টাব্দ। নদিয়ার কৃষ্ণনগরের স্বনামধন্য রাজা কৃষ্ণচন্দ্র রায় একবার খুব সমস্যায় পড়লেন। কেমন করে? তিনি যে ওই প্রত্যেকদিন প্রাতরাশ করতেন, অর্থাৎ ব্রেকফাস্ট করতেন, সেইটা নিয়ে একটা খুব জটিল সমস্যা এসে দাঁড়ালো। মানে? রাজামশাই প্রত্যেকদিন ব্রেকফাস্টে ওই লুচি আর তরকারি খেতেন, আলুর তরকারি। এখন সমস্যাটা হয়ে গিয়েছিল, যেখানে রান্না হতো মানে রান্নাঘর আর যেখানে খাওয়া হয় খাবার ঘর, তার মাঝের দূরত্ব এতটাই বেশি ছিল যে লুচি রান্না করে আস্তে আস্তে ঠান্ডা হয়ে নুচি হয়ে যেত। আহারে, কি কন? রাজামশাই এই সমস্যা অনেক দিন ধরে ভুগলেন, অনেক সহ্য করলেন, কিন্তু একদিন আর সহ্য করলেন না। তিনি করলেন কি, তার যে রাজপাচক উড়িষ্যার লোক ছিলেন, সেই রাজপাচককে তিনি দিলেন তার চাকরি থেকে বরখাস্ত করে। এইটা কি কোনো কথা? কথা না হইলো কথা জাডা, রাজা মানুষ, রাজকীয় আচরণ। আমি বুঝি না। অত বোঝার দরকার নাই, গল্পে ফিরি। ঠিক আছে। রাজপাচক বরখাস্ত হওয়ার পরের দিনই রাজপাচকের বউ রাজসভায় এসে হাজির হলেন। তিনি রাজামশাইয়ের কাছ থেকে ওয়ান চান্স, একটি সুযোগ ভিক্ষা চাইলেন, আর বললেন তিনি এমন করে এমন পদ্ধতিতে লুচি তরকারি করে খাওয়াবেন যা কিনা আধ ঘন্টা পর্যন্ত মানে 30 মিনিট পর্যন্ত গরম থাকবে। আমি বিশ্বাস করি না। আপনার মতো রাজামশাই কিন্তু বিশ্বাস করে নাই, কিন্তু আর কি আর করা যাবে, রাজামশাই দিলদরিয়া মানুষ। তখন ওই উড়িয়া রাজপাচকের বউকে একটা সুযোগ তিনি দিলেন। ये बड़ी अच्छी बात कही आप। তখন ওই রাজপাচকের বউ রান্নাঘরে গিয়ে লুচির জন্য বানানোর যে ময়দা ছিল, ময়দা মাখা, সেটাকে 3 কোণা আকৃতি করলেন, আর যে লুচির জন্য বানানো আলুর তরকারি সেটার মধ্যে ভরে একটা নতুন ধরনের খাবার আবিষ্কার করলেন, আর সেটা নিয়ে রাজ দরবারে হাজির হলেন। আর রাজসভায় সবাই দেখলো একটা 3 কোণা সোনালি রঙের একটা অদ্ভুত খাবারের জিনিস। রাজপাচকের বউ বারবার রাজামশাইকে বলতে লাগলেন, রাজামশাই একটু রয়ে সয়ে খাবেন, গরম হবে কিন্তু। কিন্তু রাজামশাই বিশ্বাস করতে পারছিলেন না যে গরম হবে। তাই করলেন কি, একটা ওই জিনিস তুলে সপাটে মুখে ভরে নিলেন। কি সর্বনাশ! হ্যাঁ, সর্বনাশ তো হওয়ার কথাই ছিল। এতটাই গরম ছিল রাজামশাইয়ের বুক জিভ পুরো একদম জ্বলে গেছে। তখন রাজামশাই সন্তুষ্ট হলেন যে হ্যাঁ, সত্যি সত্যি গরম থাকে। তখন ওই রাজামশাই রাজপাচকের বউকে 3 ছড়া মুক্তোর মালা দিলেন, আর রাজপাচককে চাকরিতে বহাল রাখলেন। তখন রাজা কৃষ্ণচন্দ্র ওই রাজপাচকের বউকে শুধালেন, হে নারী, এই যে দৃষ্টিনন্দন সুউপাদেয় যে বস্তু আমি পরম পরিতোষে ভক্ষণ করিলাম, ইহার নাম কি? রাজপাচকের বউ তখন ওই বস্তুর নাম বললেন শিং বড়া। অর্থাৎ ওই 3 কোণা যে কোণাগুলো দেখতে অনেকটা শিংয়ের মতো, তো গরু বাছুরের যে শিং, সেই অনুযায়ী রাজপাচকের বউ এটার নাম দিয়েছিল শিং বড়া। কালের বিবর্তন এবং ভাষার বিবর্তনের ফলে এই শিং বড়া থেকে ধীরে 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 নাম হয়েছে সিঙ্গারা। চমৎকার কথা বলছেন, আমার ভালো লাগছে, লাইক দিলাম। অনেকের মতে এই সিঙ্গারা নাকি সুদূর পারস্যের খাবার, কিন্তু পারস্যে যে জিনিসটা খাওয়া হতো সেটা হচ্ছে গিয়ে ময়দার মন্ডের ভিতরে মাংস ভরে সেকে বা ভেজে খাওয়া হতো, আর সেই জিনিসটার নাম হচ্ছে সাম্বোসা। তবে এই কথা একেবারেই অস্বীকার করা যায় না যে এই সাম্বোসা কথা থেকেই আজকের সামোসা কথার উৎপত্তি। তবে সিঙ্গারা আবিষ্কার নিয়ে যতই মতভেদ থাকুক না কেন, সেটা সিঙ্গারাই হোক বা সামোসাই হোক,
তার রূপ, আকৃতি, গঠন, খাবারের যে টেস্ট, যে স্বাদ, তা সত্যিই মনোমুগ্ধকর। তবে বাংলার নদিয়া হোক বা পারস্য হোক, সিঙ্গারা আবিষ্কার নিয়ে যতই মতভেদ থাকুক, আর সেটা সিঙ্গারাই হোক বা সামোসাই হোক, কিন্তু একটা কথা কোনোদিনও অস্বীকার করা যায় না যে এই সিঙ্গারা বা সামোসার যে রূপ, গঠন, তার যে স্বাদ, তার যে গন্ধ, তার যে আমেজ, তা সত্যিই মনোমুগ্ধকর। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সিঙ্গারা আবিষ্কারের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর সমস্ত তথ্য ইন্টারনেট থেকে পাওয়া। তো তথ্য নিয়ে কোনো যদি আপনাদের মতবিরোধ থাকে সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ চ্যানেলটা নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। চাটনি কই? চাটনি কই? চাটনি নাই। চাটনি নাই মানে? চাটনি ছাড়া সিঙ্গারা খাওয়ান যায় নাকি? আমি তো চাটনি ছাড়া কাটাছি। না, চাটনি ছাড়া সিঙ্গারা খাওয়ান যায় নাকি? এটা কোনো কথা? সিঙ্গারা খাইতে চাটনি দেওয়া, চাটনি দিয়ে দেবো, তাও সিঙ্গারা খাইতে দেবো। চাটনি কই? চাটনি তো দেয় নাই।